ডক্টর ইউনূস বাঙালি জনগোষ্ঠীতে গত ৯০ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। শতকরা ৮৩% লোকই জানে না কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে উপরে ৩টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন মাত্র ১২ জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে। হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেসিকে নিশ্চয়ই চেনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনূসের জন্য, বিশ্বাস হয়? না হলেও সত্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকায় টপ ১০ এর ভেতরে থাকেন ডক্টর ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুব কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ। আসুন যোগ্য ব্যক্তিকে সম্মান করতে শিখি।